আর একবার হলো আপনারা ঠিক এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর চলুন পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমি কড়াইতে তেল দিয়ে এঁচড়গুলো দিয়ে দিয়েছি। আর এঁচড়টা আমি নুন হলুদ একটু সিদ্ধ করে নিয়েছি। এঁচড়টা লাল লাল করে ভেজে নেব। এঁচড়গুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। এঁচড় ভেজে তুলে রেখেছি। এই তেলে আলুগুলো ভাজবো। আলুগুলো ভালো করে ভেজে নেব, পুরো লাল করে ভেজে নেবো আলুগুলো। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো তুলে নেব। এঁচড়ের মশলার মধ্যে আছে আদা রসুন, আর এখানে 3-4টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো, 2টো পেঁয়াজ। আর প্রথমে মশলাটা বেটে নেব। কটা শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, আদা রসুন, 3-4টা কাঁচা লঙ্কা দেওয়া আছে। একসঙ্গে মশলাটা ভালো করে বেটে নেব। আলু ভেজে তুলে নিয়েছি। এই তেলে একটা তেজপাতা দেবো, শুকনো লঙ্কা দেবো, জিরে আর গোটা গরম মশলা দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, একটু চিনি দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, টমেটোটা দিয়ে দেবো। আমি এই যে এঁচড়ের মশলাটা করে নিয়ে চলে এসেছি। আর আমি কীভাবে করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। টমেটোর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, মশলা দিয়ে দেবো এতে। হলুদ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো 1 চামচ, যেটা ভালো করে কষিয়ে নেব। একটু ধনে গুঁড়ো দেবো, একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো, এঁচড় চিংড়ির মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। মশলার সঙ্গে মাছটা ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এর মধ্যে এবার এঁচড় আর আলুগুলো দিয়ে দেবো। আলু আর এঁচড়টা একসঙ্গে ভালো করে কষিয়ে নেব। এঁচড় আর আলুটা ভালো করে কষিয়ে নিয়েছি। জল দিয়ে দেবো। জল দিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে দেবো। এটা চাপা দিয়ে এবার হতে দেবো। আমার এঁচড় চিংড়ি হয়ে গিয়েছে। এতে একটু ঘি দেবো, দিয়ে নামিয়ে নেব। একটু ঘি দিয়ে দেবো। আমার এঁচড় চিংড়ি হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি।